আচ্ছা, আমরা ইন্টিগ্রেশনের সেকেন্ড চ্যাপ্টার শুরু করেছিলাম, যেটা নাম হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি। কেন নাম প্রতিস্থাপন পদ্ধতি? আমরা এক্সকে কিছু একটা ধরে নিচ্ছি, মানে প্রতিস্থাপন করছি, তাই নাম হচ্ছে। হ্যাঁ, জেড বা টি বা থিটা কিছু একটা ধরলেই হবে, ঠিক আছে। পাতি কথা 84টাকে পাল্টে দিচ্ছি। কেন পাল্টাচ্ছি? আমার সুবিধার্থে পাল্টাচ্ছি। এবার কাকে জেড ধরছি বুঝতে হবে। হ্যাঁ, ওটাই তো সমস্যা হবে প্রথম, তুই না, সবারই সমস্যা হয়, ঠিক আছে। তো কাকে জেড ধরবো সেটা খুব সমস্যার ব্যাপার। তো এমন কাউকে জেড ধরতে হবে, দেখ তুই যাকে তাকে জেড ধরলে আবার হবে না, এমন কাউকে জেড ধরতে হবে যাটা মানে একটা কথা স্পষ্ট বুঝতে পেরেছে কি, যে যাকেই জেড ধরছি না কেন তাকে আবার সঙ্গে সঙ্গে ডেরিভেটিভ করতে হচ্ছে, কারণ আমাকে ডিএক্স থেকে যেতে হচ্ছে ডিজেডে। তো আমি একটা অঙ্ক দিয়েছিলাম, উদাহরণটা দিয়েছিলাম, দেখ অন্য অঙ্ক বলছি। মনে কর উপরে আছে সাইন ইনভার্স এক্স, নিচে আছে √1 - x²। এটাকে ইন্টিগ্রেশন করতে বলেছে। তো এইটাকে ইন্টিগ্রেশন করার জন্য এই চ্যাপ্টারটা, পাতি কথা হচ্ছে এই চ্যাপ্টারটা করার জন্য ফার্স্ট চ্যাপ্টারে যা যা সূত্র ছিল, ডেরিভেটিভের যা সূত্র ছিল, সব কিন্তু আগে আমাকে মাথায় রাখতে হবে। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে? তো এবার আমাকে তো দেখেই বুঝতে হবে যে 1/√1 - x², কার ডেরিভেটিভ? সাইন ইনভার্স এক্সের ডেরিভেটিভ। তাহলে আমি যদি সাইন ইনভার্স এক্সকে জেড ধরে নিই, তাহলে কি হবে? আমার লাভটা কি হচ্ছে? লাভটা এটাই হচ্ছে যে আমার ওর ডেরিভেটিভটাকে আমি কাজে লাগাতে পারছি। যাকে জেড ধরবো ওকে ডেরিভেটিভ করতে হবে, ডেরিভেটিভ করার পর যেটা আসবে সেটা কি আমার কোনো কাজে লাগবে? যদি কাজে লাগে তো হ্যাঁ, ধরে নে ওটাকে জেড, ঠিক আছে। তো এখানে আমি যেমন কি করলাম, তাহলে ধরি সাইন ইনভার্স এক্সকে জেড ধরলাম। এবার দেখ, জেড তো ধরে নিলাম, তার মানে কি আমাকে ডিএক্সটাকেও ডি জেডে নিয়ে যেতে হবে। মানে আমি এখন পুরোটাকে জেডে নিয়ে যাব, তাহলে এই ডিএক্সটাকেও তো আমাকে ডি জেডে নিয়ে যেতে হবে। এবার ডি জেডটা কোথা থেকে আসবে? খুবই স্বাভাবিক, এটাকে ডেরিভেটিভ করলেই আসবে। ডেরিভেটিভ না করলে ডিজেডটা কী করে আসবে? তো আমি তো এখান থেকে কিছু পারি আর না পারি, ডিজেড ডিএক্সের মানটা তো বের করতে পারবো। তো ডিজেড ডিএক্স কত হবে? এটারই একে সাপেক্ষ অবকলন, তার মানে 1/√1 - x²। তাহলে আমরা যা বুঝলাম 1/√, এটা ডিএক্স, এর মানটা কত পেয়ে গেলাম? ডিজেড পেয়ে গেছি এটার মানটা, ব্যাস। এবার দেখ অঙ্কটাতে কী ছিল? সাইন ইনভার্স এক্স ছিল, তার মানটা আমি কি ধরেছি? জেড ধরেছি। আর বাকি dx/√, এটা তার মানটা কত পেয়ে গেছি? জেড ডিজেড, ঠিক আছে। মানে যাকে জেড ধরতে যাচ্ছি ওর ডেরিভেটিভটা কি আসবে আগে একবার ভেবে নে। ভাবার পর ওটাকে কোনো কাজে লাগছে তোর ইন্টিগ্রেশনে বসাতে? যদি হ্যাঁ কাজে লাগছে তো ধরে নে ওকে, ঠিক আছে। ক্লিয়ার কথা, একদম ক্লিয়ার কাট। তাহলে জেড ডিজেড ইন্টিগ্রেশন কত হবে? z²/2 + c, তার মানে 1/2। জেডের মান কত আছে? সাইন ইনভার্স এক্স তার হোল স্কোয়ার। ব্যাস, এই চ্যাপ্টারের আমার এইটাই হচ্ছে উদ্দেশ্য, ঠিক আছে। যাকেই জেড ধরতে যাব তার ডেরিভেটিভটা আমার কী কাজে লাগছে আগে ভেবে নাও, ভেবে নিয়ে ওকে জেড ধরে নাও, ঠিক আছে। ক্লিয়ার হলো? আচ্ছা চল, এটা একটা অঙ্ক করে নিতে পারিস। এটা কোনো না কোনো কত নম্বর অঙ্ক হবে? একটা কোনো না কোনো নম্বর অঙ্ক করে নিতে পারিস, বইয়েরই কোনো একটা অঙ্ক হবে এটা। তাতেই টুকে নেওয়ার পর আমি ডাউটগুলো শুনবো তোদের। কার কি ডাউট আছে বলবি? সরবো আবার? না শুনলে লিখতে পারবি না? আচ্ছা, তো 2-এর 3 নাম্বারটা কি আছে দেখ তো একটু সবাই। উপরে আছে ডিএক্স, নিচে আছে √ax + b প্লাস লিখে √ax - b। তোরা কি করণীটাও করিসনি? করণী করেছিলি? কেন করণীটা তো কমপক্ষে করবি। আগে করণী করবি সব থেকে প্রথমে। তো করণী যদি করি তাহলে কী হবে? আমাদেরকে উপর নিচে ax + b মাইনাস ax - b দিয়ে গুণ করতে হবে। এটা দিয়ে গুণ করব। আর গুণ যদি করি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে যে নিচে কত পাবো? আচ্ছা, উপরে যা পাচ্ছি একবার লিখি, ax + b মাইনাস ax - b। নিচে যেটা পাচ্ছি আমি ax + b মাইনাস ax + b। আশা করছি না কারো অসুবিধা আছে। এখানেও ডিএক্স দিতে ভুলে গেছি। ডিএক্স যেগুলো যদি ডিএক্স যদি না দিস তাহলে নাম্বার কাটা যাবে। ডিএক্স না দিয়ে নাম্বার কাটবে, ঠিক আছে। লিখলাম, লেখার পর দেখছি ax ঘুরতে চলে গেছে,
তাহলে এক কাজ করছি, এই যে বি প্লাস বি মানে কত 1/2b, ওটা বাইরে আছে, আমাকে দুটো ইন্টিগ্রেশন পড়ে আছে, আলাদা আলাদা ইন্টিগ্রেশন করতে হবে, মানে 1/2b রুট ওভার ax প্লাস বি ডিএক্স মাইনাস 1/2b রুট ওভার ax মাইনাস বি ডিএক্স। দুটো ইন্টিগ্রেশনে ভেঙে নিলাম, ভাঙার পর রুট আছে, বুঝতে পারছিস না কী করবি না করবি। তো দেখ, রুটটাকে তাড়ানোর উপায় কি, যেটা রুটের মধ্যে আছে সেটাকে জেড স্কোয়ার ধরে নে, ঠিক আছে। এটা আর কি অনেক একটা বেসিক রুল বলতে পারি এই চ্যাপ্টারের, যে কিছু যখন বুঝতে পারবি না, যেটা থাকবে রুটের মধ্যে ওটাকে জেড স্কোয়ার ধরে নিবি। কেন জেড স্কোয়ার ধরলে তো রুটটা সরে যাবে আমার আলটিমেটলি, তাই না? এটাকে জেড স্কোয়ার ধরি তাহলে রুটটা সরে যাচ্ছে, তো ওইটাই করবি। তো এক কাজ কর, যদি দুটো আলাদা আলাদা আছে তো এটার জন্য আমরা ধরি ax প্লাস বি, তার মানটা ধরছি জেড স্কোয়ার, আর এখানে আছে ax মাইনাস বি, তার মানটা ধরছি আমরা মনে করি ইউ স্কোয়ার বা টি স্কোয়ার, জায়গায় ধরলেই হবে। এবার দেখ, এ কে রেখে দিলাম এক্সের ডেরিভেটিভ 1, জেড স্কোয়ার ডেরিভেটিভ 2z, কিন্তু ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে, ঠিক আছে। তারপরের লাইনে দেখ, আবার দরকার কিসের মান, ডিএক্সের মান, তো ডিএক্সটা এখানে গুণ হয়ে যাবে। তো ডিএক্সের মানটা পেলাম আমি 2/a, এই যে এটা নিচে নামলো 2/a জেড ডিজেড। আশা করছি না কারো অসুবিধা আছে। একই জিনিস তাহলে এখানেও দাঁড়াবে, নতুন করে লেখার কিছু নাই, মানে এখানে দাঁড়াবে ডিইউর মানটা, এই যে ডিইউ আসবে, সরি ডিএক্সের মানটা দাঁড়াবে আমার 2/a ইউ ডিইউ, বলার কিছু নাই, কারণ এখানেও ডেরিভেটিভটা সে এই আসবে, এখানে 2u ডিউ ডিএক্সই আসবে, একই জিনিসই আসবে। আচ্ছা, তার মানে এই দুটো থেকে আমরা ডিএক্সের মান বের করে নিয়েছি। এবার ইন্টিগ্রেশনে গিয়ে মানটা বসিয়ে দে, 1/2b, এটা হয়ে গেল আমার কাছে জেড, ডিএক্সের মানটা হয়ে গেছে 2/a জেড ডিজেড মাইনাস 1/2b ইন্টিগ্রেশন ইউ ডিএক্সের মানটা 2/a ইউ ডিইউ। ওকে, 2টা বাইরে বেরিয়ে আসবে, 2 কেটে যাবে, তার মানে পড়ে থাকছে আমার কাছে 1/ab, ঠিক আছে। 1/ab বুঝতে পারছি, এই যে দেখ 2 কেটে গেল, তো এটা বাইরে বেশি 1/ab, ইন্টিগ্রেশন কাজ করতে হচ্ছে আমাকে জেড স্কোয়ার, এখানেও একই জিনিস 1/ab ইন্টিগ্রেশন অফ ইউ স্কোয়ার। আচ্ছা, এবার বল ইউ স্কোয়ারের ইন্টিগ্রেশন তো নতুন করে বলার কিচ্ছু না, এখানে করছি 1/abটা দুটোর মধ্যেই কমন আছে না, কমন নিয়ে নিলাম, বাইরে করে দিলাম, থাক। আর জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে, z³/3, আর ওটার ইন্টিগ্রেশন u³/3 প্লাস সি, তাহলে 1/ab। আচ্ছা আচ্ছা, 1/3ab করে দিলাম, 3ab, ঠিক আছে, 3টা বাইরে বের করে দিলাম। z³, আচ্ছা একটু ভেবে দেখ, জেড এর মান কত হবে, একটু সবাই তাকাবো, জেড এর মান হবে এটার পাওয়ার হাফ, তো জেড স্কোয়ারের মানটা এটা, তো জেডের মানটা এটা, দরকার কার মান আছে, z³ মান, তাহলে এখানেও কত হয়ে যাবে 3/2, মানে 1/2কে 3 দিয়ে গুণ করলে কত, 3/2, তার মানে z³ এর মানটা এটা, তাহলে ax প্লাস বি তার পাওয়ার 3/2 মাইনাস এখান থেকেও একই পাবো ax মাইনাস বি তার পাওয়ারটা 3/2 প্লাস সি। ডান, বল সমস্যা থাকলে বল, না তাড়াতাড়ি করবি একটু। হ্যাঁ, 5-এর 1 নাম্বারটাই তো গুণ আকারে আছে, tan 2x tan x tan 3x, তো গুণফলের মানটা না যোগ আর বিয়োগ আকারে বের করা যায়। ওটার পদ্ধতি হচ্ছে, তুই যেভাবে শুরু কর, তুই এটাও শুরু করতে পারিস, tan 3xকে লিখতে পারিস tan 2x প্লাস এক্স লিখতে পারিস, লেখার পর tan a প্লাস সূত্র অ্যাপ্লাই করবি, কোনাকুনি গুণ করবি, গুণফলের মানটা বেরিয়ে যাবে। বা দেখ টাকা তোর বলছে না আমি 2xকে লিখবো 3x মাইনাস এক্স, তাও বলবি, তাও আসবে একই জিনিস। তুই বলিস না আমি এক্সকে লিখবো 2x মাইনাস এক্স, না তাহলে হবে না, 3x মাইনাস 2x, মানে 3টা কোন ব্যবহার করতে হবে, ব্যাস তুই যেভাবেই কর না কেন ওই গুণফলের মানটা যোগ বিয়োগ আকারে পেয়ে যাবি, ব্যাস তারপরে তো ইন্টিগ্রেশনের ঝামেলা নাই। ঠিক আছে, বুঝতে পারলি? tan x এর সূত্র কি বলেছি ইন্টিগ্রেশনের, log of মাইনাস log of cos x অথবা log of sec x। কি বলিব আর বল। আচ্ছা, ওখানে একটা সূত্র ছিল, অনেকগুলো সূত্রই আছে, তো তাকাবো। একটা সূত্র এটাও বলা হয়েছিল যে e⁻x fx থাকবে প্লাস লিখে তার ডেরিভেটিভ থাকবে,
তো এটার ইন্ডিকেশন কি বলেছিলাম, e টু দি পাওয়ার x ইন্টু এফ এক্স প্লাস সি, প্রমাণটা বলেছিলাম। তো প্রমাণটা বোঝানোর জন্য আমি আরেকবার বলছি, মনে কর এই অঙ্কটা করতে দিয়েছে আমাকে, এই অঙ্কটা দিয়েছে করতে, ই টু দি পাওয়ার এক্স, দেখ সাইন এক্সের ডেরিভেটিভ কত হয়, সাইন এক্সের ডেরিভেটিভ কস এক্স রে, কস এক্স, ই টু দি পাওয়ার এক্স আছে, ফাংশন আছে, প্লাস তার ডেরিভেটিভ আছে, তাহলে অ্যান্সারটা কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স, তার মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স। অ্যান্সারটা পেয়ে গেছি। আমি কি বলেছিলাম, প্রমাণটা কি করে করব, যেটা অ্যান্সার সেটাকেই জেড ধরে নে, ঠিক আছে। তার মানে কী করবি, ধরি বলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্সকে জেড ধরে নিবি। এই ধরনের প্রত্যেকটা অঙ্ক এই মেথডেই করবি, করলি। তারপরে কি বলেছিলাম, যদি এবার কি করতে হবে, আমাকে এখানে ডেরিভেটিভ করতে হবে। তো দেখ ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্স সাপেক্ষে, ই টু দি পাওয়ার এক্সকে রেখে দিলাম, ডেরিভেটিভ কত, কস এক্স, প্লাস সাইন এক্সকে রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এক্স, আচ্ছা, ইকুয়ালস টু কত লিখবো, ডিজেড ডিএক্স। পরের লাইনে কি আমি লিখতে পারবো, ই টু দি পাওয়ার এক্স কস এ, আচ্ছা ইনভার্স কমন নিয়ে নিলাম, তাহলে সাইন এক্স প্লাস কস এক্স আর ডিএক্সটা এখানে গুণ হলো, তার মানটা ডিজেড পেলাম। তাহলে ইন্টিগ্রেশনটাতে কী লিখবো এখন আমি, শুধুমাত্র কী লিখবো, ডিজেড, তার ইন্টিগ্রেশন কত হবে, জেড প্লাস সি, জেডের মান কত, ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্স প্লাস সি। কথাটা আমার ক্লিয়ার হলো, খুব সোজা অঙ্ক বলে দিলাম তো। আমি তো বলে, এটা একটা আমার সূত্র, ঠিক আছে, আর প্রমাণটা আমি তোকে চুরিবিদ্যা শেখাচ্ছি, ঠিক আছে, যে যেটা সূত্র তোর যেটা আসবে ইন্টিগ্রেশন, তুই জেনে গেছিস ইন্টিগ্রেশন কী হবে, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এফ এক্স হবে। তো তুই কী করবি, যেটা অ্যান্সার ওইটাকেই জেড ধরে নিবি, ঠিক আছে। ধরার পর এই লাইনটা না করলেও হবে, তুই যদি চাস ডাইরেক্ট এই লাইনটা লিখে দিবি, সবাই বুঝবো। আমাকে এই অঙ্কটা দিয়েছে, আমি তো অ্যান্সার আগেই বুঝে গেছি, যেহেতু সাইন এক্সের ডেরিভেটিভ হয় কস এক্স, আমি বুঝে গেছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু সাইন এক্সটাই অ্যান্সার হবে। তো যেটা অ্যান্সার হবে ওইটাকে না একদম চট করে জেড ধরে নে, ধরে নেওয়ার পর এই লাইনটা করার দরকার নেই, ডাইরেক্ট না, এই যে যাকে ইন্টিগ্রেশন করছিস মানে এই পুরোটাকে ধরে ডিজেড লিখে দে, প্রত্যেকটা অঙ্কতে সেম এই ধরনের যতটা করবি, ঠিক আছে। ডিজেড লিখে দে, ডিজেড লিখলাম মানে কি, ডিজেড ইন্টিগ্রেশন হবে, তার মানে কি জেড প্লাস সি, তার মানে ডান। একদম সবাই বুঝতে পারলাম, পারছিস বুঝতে, মোটামুটি বলছি। ডেরিভেটিভটা তো ক্লিয়ার নাই, তার ইন্টিগ্রেশন কী করে ক্লিয়ার হবে, চেষ্টাও করছিস না ক্লিয়ার করার, সমস্যাটা সেখানেই। নেক্সট, 1 মার্কের হলো, ঠিক আছে, এমসিকিউ আছে, ঠিক আছে, 2 নাম্বার থাকলে তুই ডাইরেক্ট লিখে দিস 0, 2 নাম্বারে কোশ্চেন আছে আর তুই ডাইরেক্ট লিখে দিবি এটা অ্যান্সার, তোকে 0 দিয়ে দেবে, তোকে এটা করে দেখাতে হবে, ঠিক আছে, বুঝতে পেরে গেছিস। চ এবারে 5-এর 2 নাম্বারটা করছিস তো, 5-এর 2-এ না এক্স মাইনাস এটাকে জেড ধরে নিবি, কি আছে দেখ, সাইন এক্স আছে উপরে আর নিচে আছে সাইন এক্স মাইনাস এ, বই তো করা আছে, ডিএক্স, এক্স মাইনাস এটাকে জেড ধর। কেন ধরবি বুঝতে পারছি না তো, দেখ ধরলে লাভটা কী হবে, এখান থেকে বল ডিজেড ডিএক্সের মানটা কত হবে, 1, তাই তো, তার মানে কত, ডিএক্সের মানটাই ডিজেড, আর এখান থেকে এক্সের মানটা বের করে রাখ, কত আসবে সেটা, উপরে লিখে দে এবার সাইন এ প্লাস জেড, নিচে হয়ে গেল সাইন জেড, ডিএক্সের মানটা ডিজেড, ভেঙে দে এবার, সাইন এ প্লাস বি, সূত্র কি, অ্যাপ্লাই কি ঠিকঠাক করেছি আমি, এবার সেপারেট কর, তাহলে কী হবে, সাইন এ ইন্টু কস জেড বাই এটা, তার মানে সাইন এ ইন্টু কট জেড লিখে দেবো ডাইরেক্ট, ঠিক আছে, প্লাস কস এ ইন্টু সাইন বাই সাইন কেটে গেল, অনলি কসে, ওকে। তো এবার দুটো ইন্টিগ্রেশনে ভেঙে যাচ্ছে এটা, প্রথম ইন্টিগ্রেশনটাই সাইন এটা বাইরে আসলো, ইন্টিগ্রেশন অফ কট জেড, আর পরেরটাতে কস এটা বাইরে আসলো, শুধুমাত্র ডিজেড। আচ্ছা কট জেড, আচ্ছা দেখ তারা দেখা কালা, কট মানে কি, কস বাই সাইন। তো তোকে যদি আমি এরকম একটা ইন্টিগ্রেশন করতে দিই যেখানে নিচে একটা ফাংশন আছে উপরে একটা ফাংশন আছে আর নিচেরটা ডেরিভেটিভ উপরে প্রেজেন্ট আছে, ঠিক আছে, তাহলে সূত্র হচ্ছে লগ অফ ফাংশন মানে লগ অফ সাইন জেড,
বুঝতে পারলি? যদি তোকে নিচে দিলাম এক্স স্কোয়ার, উপরে দিলাম 2x, তো লিখবি লগ অফ এক্স স্কোয়ার। ব্যাপারটা বুঝে গেলি তো আমার? তাহলে এটা কট জেড ইন্টিগ্রেশন কত লিখবো? লগ অফ সাইন জেড। তাহলে এটা হয়ে গেল সাইন এ লগ অফ, হ্যাঁ নিচে একটা ফাংশন, উপরে তারই ডেরিভেটিভ প্রেজেন্ট আছে, তাহলে লগ অফ ফাংশন, ব্যাস পাতি কথা। ঠিক আছে, আচ্ছা তো ব্যাস। আর এখান থেকে তো কস এ আর শুধুমাত্র জেড এর ইন্টিগ্রেশন ডিজেড এন জেড প্লাস সি, ডান করে নে। তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, বইয়ে করা ছিল তো। সবাই দেখবো অঙ্কটা কী করে করিতে হইবে। তো যখনই দেখলাম e⁴x আছে, তার মানে কি f(x + f')x, একে ভাবতে হবে আমাকে ওই আকারে আনতে হবে আগে, ওই আকারে না আনলে তো হচ্ছে না। এই কথা বললে এক্ষুনি দরজা খুলে দেবো কিন্তু। উপরে ছিল x, আমার দুটো ফাংশন দরকার, এখন তো একটা ফাংশন আছে x/x+1² দুটো দরকার। তো আমি উপরে x + 1 - 1 লিখলাম, চলেগা তো। পরের লাইনে আলাদা আলাদা করে দিলাম, মানে x + 1 বাই x + 1 এর হোল স্কোয়ার মাইনাস 1 বাই x + 1 এর হোল স্কোয়ার। নিশ্চয়ই করতে পারবো। কি দাঁড়ালো? e⁴x 1 বাই x + 1 মাইনাস 1 বাই x + 1 এর হোল স্কোয়ার। লেখা কি যাইবে? নিশ্চয়ই যাবে, লেখা যাবে তো। 1/x এর ডেরিভেটিভ কি হয়? -1/x²। এই যে ফাংশন প্লাস লিখবো, মাইনাসটা এখানে দেবো, তাহলে ফাংশন প্লাস তার ডেরিভেটিভ আছে যে আকারে আমরা শিখলাম এতক্ষণ ধরে, সেই আকারে আছে তো। তো কি বললাম? তাহলে অ্যান্সার পেয়ে গেছি আমরা, e⁴x ইন্টু ফাংশন মানে e⁴x ইন্টু 1/x + 1 প্লাস সি, যেটা অ্যান্সার। তাই কী করতে বলেছি? জেড ধরতে বলেছি। সেট থাকার জন্য এটা করে দিবি, ঠিক আছে? ধরি e⁴x ইন্টু 1/x + 1। এটা দেখ, এমন তো না যে আহামরি অনেক কিছু করতে হচ্ছে। এইটা একটা লাইন লিখবি, পরের লাইনে কী করবি? এইটাকে পুরোটাকে কপি করে ডিজিট লিখে দিবি, অত ভাবতেই হবে না, ঠিক আছে? তার মানে কি লিখতে হবে? e⁴x 1/x + 1 প্লাস লিখে এখন লিখবি -1/x + 1 এর স্কোয়ার dx = dz লিখে দিলাম। লেখার পর আর কিছু করার দরকার নেই, এখানে কি লিখবো এবার? তারপরে dz ইন্টিগ্রেশন কত হবে? z + c, তার মানে শেষ। চল তাড়াতাড়ি কর। এটা সবারই হয়ে গেছে আশা করছি। 8-এর 2 নম্বরটা বলে দেব। প্রথমে আছে e⁴x, মানে ওই যে f(x + f')x এই ফর্মে আমাকে আনতে হবে, তাই তো? তো তোদেরকে দেখে বুঝতে হবে যে log cos x এর ডেরিভেটিভে tan x আসে না, বুঝতে পারছিস তো? প্রথমে এক কাজ কর, e⁴x মাইনাস log cos x-টাকে প্রথমে রাখ, প্লাস লিখে tan x-টাকে রাখ, দেখতে পারবো। -log cos x প্রথমে, tan x-টাকে পরে লিখলাম। তোরা একটু রাফে আমাকে -log cos x এর ডেরিভেটিভ করে দেখা, বল কত আসছে? -log cos x এর ডেরিভেটিভ করে দেখা, বল কত আসছে? কেন না করে বলছে tan x? কি করে বলতো দেখি? তো তোদের এইটাই সমস্যা, তোরা জানার চেষ্টা করিস না, তোরা কনসেপ্ট 100% ক্লিয়ার করার চেষ্টাই করিস না। মাইনাসটা ধ্রুবক বাইরে থাকলো, log cos x এর ডেরিভেটিভ 1/cos x, আর cos x এর ডেরিভেটিভ -sin x। ওই তো সূত্রটা, এখনো ঠিক করে করলো না। দ্যাট বুঝছিস না, মাইনাস আছে, log of cos x আছে, এটাকে ডেরিভেটিভ করতে বলেছে। মাইনাসটা বাইরে আসলো, log cos x এর ডেরিভেটিভ 1/cos x ddx of cos x, সেটা হলো -sin x। ওই মাইনাসটা এই মাইনাসটা গুণ হয়ে sin x/cos x হলো, তারপরে গিয়ে tan x হলো। কেন যে তোরা কনসেপ্ট ক্লিয়ার করে চাস নাই ভগবান জানে। কনসেপ্ট ক্লিয়ার না করে হয় না, অঙ্ক হয় না। একটা করতে পারি, পরটা আটকে যাবে গিয়ে, তোকে প্রবলেম ফেলবেই কনসেপ্ট ক্লিয়ার না থাকলে। তো যাই হোক, তো -log cos x তার ডেরিভেটিভ কত বললাম? tan x, তার মানে কি f(x) প্লাস দিয়ে তার ডেরিভেটিভ আছে, তাহলে অ্যান্সারটা কত হবে? e⁴x ইন্টু -log cos x প্লাস c। বুঝে গেলাম সবাই? হিন্ট দিয়ে দিয়েছি, করে নিবি, বইয়ে করা আছে। চল নেক্সট এমসিকিউতে বলতো
এমসিকিউর 3 নাম্বারটা বলছে হয়নি, বলেছে কাকে, আচ্ছা হ্যাঁ মানে কাকে কি ধরতে হবে বলেছে। তো আমাকে পাতি কথা হচ্ছে রুটটাকে সরাতে হবে। রুটটাকে যদি সরাতেই হয় তাহলে আমি এক কাজ করব, এখানে কি আছে ঘনমূল আছে না, ঘনমূল আছে কিন্তু স্কোয়ার রুট থাকলে তো স্কোয়ার লিখতাম, এখানে ঘনমূল তাহলে কিউব লিখবো, এক্স কিউব মাইনাস 5 যেটা আছে ওটাকে জেড কিউব ধরবো, জেড কিউব ধরলেই তো আমার এই কিউব রুটটা সরে যাবে। আমার কথাটা ক্লিয়ার হচ্ছে সবারই? এক্স কিউব মাইনাস 5-এর পাওয়ারটা 1/3 দেওয়া আছে, আমি যদি ওটাকে জেড কিউব ধরি তাহলে তো 1/3 আর 3 কেটে গিয়ে শুধু 1 পরে থাকবে। কথাটা বোঝাতে পারছি? তাহলে কি ধরতে হবে, এক্স কিউব মাইনাস 5কে জেড কিউব, অপশান সি ইজ দ্য অ্যান্সার। নেক্সট 5 নাম্বারটা সূত্র। ও আচ্ছা কাকে জেড ধরতে হবে বলছো তো, ওই তো বললাম তো যেটা অ্যান্সার তাকে জেড ধরতে হবে, e⁴x ইন্টু 5x, বললাম না যেটা অ্যান্সার তাকে জেড ধরতে হবে। ঠিক আছে, নেক্সট তাড়াতাড়ি বল। 7 নাম্বারটাই log x-টাকে জেড ধরতে হবে, কারণ 1/x dx এর মানটা পেয়ে যাবো dz। কথাটা বোঝাতে পারছি? log x-টাকে জেড ধরবো কেন, log x এর ডেরিভেটিভ কি হয় 1/x, তাহলে 1/x এর মানটা বসাতে পারবো, আছে না 1/x কোশ্চেনে আমার, তাই জন্য এটাকে log z ধরলে অঙ্কটা হয়ে যাবে, করে নিবি। 11 নম্বর 2 - 3x-কে জেড স্কোয়ার ধরে নিবি, হয়ে যাবে, সহজ আছে, কিচ্ছু নাই। ঠিক আছে, হ্যাঁ কিউব রুট থাকলে জেড কিউব, ঠিক আছে। আচ্ছা আর কিছু, -1/x এর ডেরিভেটিভ কি হয়, 1/x এর ডেরিভেটিভ কত, -1/x স্কোয়ার, -1/x এর ডেরিভেটিভ +1/x স্কোয়ার, তাহলে -1/x-কে জেড ধরলে এই যে দেখ 1/x স্কোয়ারকে মানটা বসাতে পারবো তো আমি, বুঝতে পারলাম। তাহলে এখানে কি ধরবি, -1/x-কে জেড ধরে নিবি। হলো, ক্লিয়ার হলো, বোঝাতে পারছি? ঠিক আছে চল, এবার অনেকগুলো অঙ্ক করাতে হবে। সব থেকে প্রথম যেটা করাচ্ছি সেটা হচ্ছে 19-এর 1 নাম্বারটা, অতি সংক্ষিপ্ত 19-এর 1। চেষ্টা করতো করার, কেউ দেখি। উপরে সাইন স্কোয়ার, নিচে cos টু দি পাওয়ার 4। কি আছে অঙ্কটাই, সাইন কসে ভাঙতে বললাম, মানে উপরে আছে সাইন স্কোয়ার, নিচে আছে কসের পাওয়ার 4, তো নিচে কস স্কোয়ার ইন্টু কস স্কোয়ার লেখা যাবে, লেখার পর ট্যান স্কোয়ার ইন্টু সেক স্কোয়ার করা যাবে, করার পর ও বলছে না আমি না ট্যান স্কোয়ারকে জেড ধরে নেব। আরে ট্যান স্কোয়ারকে জেড ধরলে কী পাবো, 2 tan x ইন্টু সেক স্কোয়ার এক্স, 2 tan x খাবো না, মাথায় মাখবো আমি, দেখে লাভ নেই ওটাকে। কিন্তু যদি আমি শুধুমাত্র ট্যান এক্সটাকে জেড ধরি ট্যান এক্স সমান জেড, তাহলে কী লাভটা হচ্ছে আমার, সেক স্কোয়ার এক্স, আচ্ছা ডিজেড ডিএক্স, বা এক কাজ করুন ডাইরেক্ট লিখে দিলাম ডিএক্স সমান ডিজেড, একটা স্টেপ চেষ্টা কর কম করার, ঠিক আছে, বুঝতে পারলাম। হ্যাঁ এবার দেখ এটার মান পেয়ে গেলাম ডিজেড, লিখে দিচ্ছি, ওটার মান হয়ে গেছে ডিজেড, তাহলে আমাকে এটার মান বসাতে হবে। তো ট্যান এক্স যদি জেড হয় তাহলে ট্যান স্কোয়ার এক্স কত হবে, ইন্টিগ্রেশন কত হবে, z³/3 + c, মানে 1/3, জেডের মানটা কত আছে, হয়তো ট্যান এক্স, তার মানে tan³ x + c, ডান। কি মাথা কি আমার ভেঙে গেল অঙ্কটা করতে গিয়ে? 19-এর 1 হলো, 19-এর 2-একটা করে দেখা এবার। 19-এর 2-এ নিচে দেখতে পাচ্ছি √x, হিন্ট দিলাম √x এর ডেরিভেটিভ হয় 1/2 √x, তাই ঘাবানো কিচ্ছু নাই, চল চেষ্টা কর। দেখ 2 নাম্বারটা দেখ কি আছে বলতো, tan টু দি পাওয়ার 4 √x, sec স্কোয়ার √x, নিচে একটা √x। আচ্ছা যদি এটা √x না থাকতো, উপরেও √xগুলো না থাকতো, তাহলে এই অঙ্কটা আগের অঙ্কটার মতোই হয়ে যেত। আমি tan x-টাকে z ধরতাম, sec স্কোয়ার x এর মানটা পেয়ে যেতাম, z⁴ dz, অঙ্ক শেষ। এবার তোরা এই নিচে √x থাকায় ঘাবড়ে যাচ্ছিস কেন, √x এর ডেরিভেটিভ তো 1/2 √x হয়, চাপ নেওয়ার কিচ্ছু নাই। তাহলে কী করবো আমরা এখানে, tan √x-টাকে z ধরে নিচ্ছি, কথাটা ক্লিয়ার হলো? তাহলে এখান থেকে কী পাবো, tan x এর ডেরিভেটিভ কত হয়, sec স্কোয়ার √x, কিন্তু √x এর ডেরিভেটিভ আবার 1/2 √x, এখান থেকে কী লিখবো,
ডিজেড ডিএক্স। আচ্ছা, পরের লাইনে আমার কার মান দরকার? আমার সেক স্কোয়ার রুট এক্স বা রুট এক্সের মান দরকার। তাহলে আমি কি লিখলাম? এখান থেকে লিখলাম সেক স্কোয়ার রুট এক্স বাই রুট এক্স ডিএক্স সমান সমান 2 ইন্টু ডিজেড। তাহলে এখানে বসিয়ে দিলাম। তাহলে এটা কত, এর মানটা কত হয়ে গেল? জেড টু দি পাওয়ার 4, জেড টু দি পাওয়ার 4 ইন্টু 2 ডিজেড। 2টা বাইরে বেরিয়ে আসলো, জেড টু দি পাওয়ার 4-এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 5/5, তার মানে 2/5, জেড মানে হয়ে যাচ্ছে tan টু দি পাওয়ার 5x প্লাস সি। দেখ, খুব ভারী, খুব ভারী, তোরা ভারী ভেবে নিয়েছিস, আর কিচ্ছু না, খুব ভারী। ডেরিভেটিভ যদি স্ট্রং হয় কি না, অসুবিধা হবে না। এটা ডেরিভেটিভ স্ট্রং লাগবে, তোকে বুঝতে হবে যে ওটাকে জেড ধরলেও ডেরিভেটিভটা কাজে লাগছে আমার। অতি সংক্ষিপ্ত 23-এরটা করতে বললাম, ঠিক আছে? আর হিন্ট হচ্ছে MCQ 3 নম্বরটা বলে দেওয়া আছে কি করতে হবে। চল কর, দেখ তো অঙ্কটা, দেখ তো একটু। কি বললাম? ঘনমূলটাকে তাড়াতে হবে। মানে এখানে আছে কত? x³ প্লাস 8-এর পাওয়ারটা কত আছে? 1/3 পাওয়ারে আছে। তো ওটাকে যদি সরাতে হয় তাহলে কি করব? ওটাকে আমি কিউব করব, এই জন্য জেড কিউব ধরলাম। এবার x³ এর ডেরিভেটিভ কত হয়? 3x²। জেড কিউবের ডেরিভেটিভ 3z², আর ডিজেড ডিএক্স। 3 বাড়ি চলে গেল, x² dx এর মানটা কত পেয়ে গেলাম? z² dz। এই দেখ, z² dz-টা তো প্রথমে লিখে লাভ নাই, ইন্টিগ্রেশনের কার সাপেক্ষে সেটা বোঝানোর জন্য ডিজেড লিখে দেবো, পরে লিখবো, পরে লিখেছি ওটাকে। আচ্ছা, এটাকে কত লিখলাম? z³ আর তার পাওয়ারটা 1/3, তাই 1/3 লিখে দিলাম। পরের লাইনে 3 কেটে গেল, মানে জেড আর z² গুণ করলে z³ ইন্টিগ্রেশন করলে জেড টু দি পাওয়ার 4/4। এবার দেখবো জেড টু দি পাওয়ার 4-এর মান কী করে বের করলাম। z³ এর মান এটা, তাহলে জেডের মান কত? এটার পাওয়ার 1/3, তাহলে জেড টু দি পাওয়ার 4 কত হবে? এটার পাওয়ার 4-এর 3, 4/3। ওটাই বসিয়েছি এখানে, হয়ে গেল অঙ্কটা। আশা করছি সবার ক্লিয়ার। আর সবার যদি ক্লিয়ার হয় তাহলে এরপরে যেটা করবি সেটা হচ্ছে 24 নম্বরটা। খুব সোজা, খুব সোজা, খুব সোজা, তাড়াতাড়ি কর। স্টার দেওয়া আছে মানে ওটার হিন্ট দেওয়া আছে পরে, দেখবি না কেউ না, উত্তরের পরে হিন্ট দেওয়া আছে। তো যাই হোক, চেষ্টা কর, খুবই সোজা অঙ্কটা। আবার দেখছে ও, বলছি তো, হ্যাঁ খুবই সোজা আছে অঙ্কটা, দেখ চেষ্টা কর। কী আছে অঙ্কটাই? অঙ্কটা দুটো জিনিস আছে অঙ্কটা, তাই না? 24 নম্বর বললাম না মনে হয়? একটা আছে এক্স প্লাস কট এক্স, আর একটা কত আছে? কট স্কোয়ার এক্স নাকি? আচ্ছা, কট স্কোয়ার এক্স। আচ্ছা, আমি বলছি এক্সের ডেরিভেটিভ কী হয়? 1। কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স। কী পাবো? 1 মাইনাস এই টাকা, এই টাকা, এক্সের ডেরিভেটিভ 1, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোস, তাহলে এটা কি কত পেয়ে গেলাম? 1 মাইনাস কোসেক স্কোয়ার এক্স। আচ্ছা, কট স্কোয়ার এক্সের মান কত? কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1। কাজে লাগছে, কাজে লাগছে, বুঝতে পারছিস সবাই? এটাকে এক কাজ কর, পরের লাইনে না এটাকে এক্স প্লাস কট এক্স রাখ, আর এটাকে লিখ কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখলাম। লিখার পর এবার ধরি এক্স প্লাস কট এক্স সমান সমান জেড। তাহলে এক্সের ডেরিভেটিভ 1, কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার এক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স, বা এখান থেকে বলতে পারি ডিএক্স সমান সমান ডিজেড। আচ্ছা দেখ, আছে কোসেক স্কোয়ার মাইনাস 1, আমার পেয়েছি 1 মানে কোসেক স্কোয়ার, তো অসুবিধা নাই। তো পরের লাইনে এক কাজ করছি, কোসেক স্কোয়ার এক্স মাইনাস 1 ডিএক্স সমান সমান মাইনাস ডিজেড। অসুবিধা কী আছে? ঠিক আছে, তাহলে এই যে মাইনাসটা আসলো বাইরে বেরিয়ে গেল। 1 প্লাস কট এক্সটা কী ধরেছে? মানে এক্স প্লাস কটটাকে জেড ধরেছি, তাহলে জেড ডিজেড ইন্টিগ্রেশন কত হবে? তাহলে -1/2 জেড স্কোয়ার, মানে এক্স প্লাস কট এক্সের হোল স্কোয়ার। কি খুব ভারী বলতো? হ্যাঁ, ভাবার থিঙ্কিংটাকে বাড়াতে হবে এই চ্যাপ্টারে। কখন ভাবে যদি ডেরিভেটিভ অনেক স্ট্রং থাকে তাহলে বেড়ে যাবে, ঠিক আছে? যাকে তাকে জেড ধরে লাভ নাই, এটা হচ্ছে মেন কথা। এরপরে অঙ্ক নাম্বার 27। আশা করছি না এত অসুবিধা আছে। ই টু দি পাওয়ার এক্সকে জেড ধরলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মানটা ডিজেড, এই যে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স এর মানটা ডিজেড, আর এই যে কস স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সকে জেড লিখে দিয়েছি। এবার এই ইন্টিগ্রেশনটা আমি আগের চ্যাপ্টারে করাইনি, মারবো ধরে না একদম। 1/2 লিখে 2 কস স্কোয়ার জেড করবো, করাইনি আগের চ্যাপ্টারে, করাইনি আগের চ্যাপ্টারে। 1 প্লাস কস 2z এর সূত্র এটা,
1/2 1 ইন্টিগ্রেশন জেড, আর cos 2z এর ইন্টিগ্রেশন হবে sin 2z/2 প্লাস সি। ব্যাস 1/2 থাকলো জেড, জেড মানে হচ্ছে e⁻x। আচ্ছা, আর sin 2zকে থাক এরকমই থাক, sin 2 ইন্টু e⁻x/2 প্লাস সি। এই 2i2 কেউ কেটে দিস না আবার, কোণে আছে, কোণের সাথে কোনো সম্পর্কই নাই, ঠিক আছে? কিরে বুঝতে পারলি তো? তো তুই তো কাটতিস এখন 2টাকে, আর হাসছিলাম সত্যিও কাটতো। এরপর দুটো করাবো, করলাম 30 আর 31, 30কে 5টা স্টার, 31কে 1টা স্টার দিয়ে রাখ। সবাই বোর্ডে দেখবো অঙ্কটা কেন এত ইম্পর্ট্যান্ট। এখন এই মুহূর্তে যদি কাউকে আমি জেড ধরি অঙ্কটা হবে না, আগে আমাকে সাজিয়ে গুছিয়ে তারপরে কিছু ভাবতে হবে, ঠিক আছে? সাজাতে গুছিয়ে কীরকম হবে, উপরে আছে cos x, নিচে আছে x প্লাস cos x। তো আমি উপরে কি করলাম, জবরদস্তি x প্লাস cos x লিখে দিলাম, মানে হ্যান্ডটাই যেটাকে বলে হ্যান্ডটাই লিখে দিলাম, না x প্লাস cos x লিখলাম। তো x প্লাস cos x লিখলাম মানে কি আমাকে পরে একটা x বিয়োগ করতে হবে, তার সাথে কত আছে একটা x ইন্টু সাইন x। কথা কি ক্লিয়ার? তারপরের লাইনে আমি যেটা করছি সেটা করছি হচ্ছে উপরে x প্লাস cos x ডিভাইডেড বাই x ইন্টু x প্লাস cos x। এখানে মাইনাস লিখলাম, এক্সটা কমন নিলে 1 মাইনাস সাইন এক্স হবে, এক্স মাইনাস সাইন এক্স হবে তো, কনফার্ম তো সবারই, ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স প্লাস কস এক্স। এখানে যদি এই ব্র্যাকেটটা না দিস তাহলে বুঝো শুধু এটা ইন্ডিকেশন, এর কোনো গল্প নাই, এমনটা না হয়, পুরোটার সাথে দিকটা থাকবে। একটু দেখবো হলো, এখানে কি পড়ে আছে, এটার ইন্টিগ্রেশন। এখানে কি পড়ে আছে, আচ্ছা এক্স এর ডেরিভেটিভ কত, আচ্ছা এটা বলার দরকার নাই, এটা ইন্টিগ্রেশন কত হবে, লগ এক্স। এইখানে দেখবো এক্স এর ডেরিভেটিভ 1, cos এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। নিচে ফাংশন, উপর তার ডেরিভেটিভ আছে, আছে তো, কি লিখবো, লগ অফ ফাংশন, এক্স এর ডেরিভেটিভ cos এক্স এর ডেরিভেটিভ। কি পারবো তো? ডান ডান ডান। 31 নাম্বারটা একটার সাথে বলেছি, মানে ইম্পর্টেন্ট, তাই তো? চল দেখি কী আছে 31 নাম্বারটাই, কোথায় এটা, লগ ইউ মাইনাস লগ ভি, লগ ইউ বাই ভি। হাই কপাল, দেখ 31 নাম্বারটা দেখ কি আছে, cos 2 cot ইনভার্স রুটের মধ্যে 1 মাইনাস এক্স বাই 1 প্লাস এক্স ডিএক্স। আচ্ছা হবে অঙ্কটা, হবে অঙ্কটা, আমি করে দিলে হয়ে যাবে। বলেছিলাম কারো মনে আছে, যদি রুটের মধ্যে দেখতে পাস এ প্লাস এক্স বা এ মাইনাস এক্স বা উপরে মাইনাস নিচে প্লাস, তখন কি করতে বলেছিলাম, এক্সকে কি ধরতে বলেছিলাম, এ cos 2 থিটা। তো এখানে তো এর মানটা 1 আছে, তাহলে এক্সকে কত ধরবো, cos 2 থিটা ধরবো, তাই তো? লাভটা কি, কেন ধরতে চাইছি, কেন ধরলে আমার 1 মাইনাস cos 2 থিটা, নিচে 1 প্লাস cos 2, সূত্র অ্যাপ্লাই হবে। তো কেন এরকম করছিস, তো আমার চোখ চারিদিকে আছে, দেখতে পাচ্ছি তোকে আমি, টাকা সবাই। তাহলে কী করবো, এক্সট্রা কী ধরবো, cos 2 থিটা। আচ্ছা ধরি x সমান সমান cos 2 থিটা, যাকে ধরলাম সঙ্গে সঙ্গে কী করবো, আগে ডেরিভেটিভ করব।
তো ডেরিভেটিভ করলে ডিএক্স এর মানটা কত হবে মাইনাস সাইন 2 থিটা, আর 2 থিটার ডেরিভেটিভ একটা 2 আসবে আবার, ঠিক আছে। আচ্ছা অ্যাকচুয়ালি এখানে 1 হবে, এখনই বুঝ, এখানে আসবে ডি থিটা ডিএক্স, তারপরের লাইনে ডিএক্স এর মানটা লিখলাম মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। আচ্ছা যেটা রুটের মধ্যে আছে ওর মানটা বের করে রাখি, বসাতে সুবিধা হবে আমার, ঠিক আছে। ও লিখে শুরু করলাম। দেখ ট্যান থিটা বেরোলো মানটা, এই যেন এই কারণে করা হয়েছিল যেন রুট থেকে বেরিয়ে আসে, বুঝতে পেরেছিস এবার? চল বসাচ্ছি তাহলে কস 2 কট ইনভার্স ট্যান থিটা দাঁড়িয়ে গেল, ডিএক্স এর মানটা যে বের করা আছে মাইনাস 2 সাইন 2 থিটা ডি থিটা। মাইনাস 2টা ধ্রুবক আপাতত বাইরে বের করে দিলাম, আগে বুঝে নে সবাই ভালো করে বুঝে নে। মাইনাস 2টা ধ্রুবক বাইরে বের করে দিলাম, ঠিক আছে। কট ইনভার্স ট্যান, তাহলে নিশ্চয়ই আমরা এখানে কি করব, কটে আগে নিয়ে যাব, তাই তো। তাহলে কটে নিয়ে যাওয়ার সূত্র কী আছে আমার কাছে, 2 ইন্টু কট ইনভার্স কট 90 মাইনাস থিটা। আচ্ছা আর একটা আছে সাইন 2 থিটা ডি থিটা। আচ্ছা লক্ষ্য করব কস, এখান থেকে আমরা কট ইনভার্স কট থিটা আমাদের থিটা হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে 2 ইন্টু পাই বাই 2, তার মানে পাই মাইনাস 2 থিটা, তার সাথে আছে সাইন 2 থিটা ডি থিটা। কে বলবে? তুই বল। কস পাই মাইনাস এক্স বা পাই মাইনাস থিটা কী হয়? কস পাই মাইনাস থিটা কার জায়গা? সাইন থিটা হয়ে যাবে, জায়গাটা কার? বলছি জায়গাটা কার? সাইনের জায়গা। তো 180 মানে তো 2 ইন্টু 90 রে, তো 2 হলে পাল্টাবে, কত হবে? জায়গাটা মাইনাস কস 2 থিটা হবে, তাই তো? সবারই ক্লিয়ার? মাইনাস কস 2 থিটা হবে। আচ্ছা তাহলে এই মাইনাস আর এই মাইনাসটা করে দিলাম অ্যাডজাস্ট, এই 2টাকে না ভিতরে নিলাম, কেন নিলাম? এটা কস 2 থিটা, এটা সাইন 2 থিটা, এটা কার সূত্র হয়ে যাবে রে? 2 সাইনে কসে সাইন 2 এর সূত্র, তার মানে এটা হয়ে গেল সাইন 4 থিটা, তাই তো? তার ইন্টিগ্রেশন। এবার দেখ আছে তোর কাছে কস 2 থিটার মান, চলে এসছে এখানে 4 থিটা, অসুবিধা নেই। আমার কাছে একটা কস 2 থিটার সূত্র আছে, সূত্রটা কি? 2 কস স্কোয়ার থিটা মাইনাস 1, তাহলে মাইনাস 2 কস স্কোয়ার 2 থিটা মাইনাস 1 দেখা যাবে, যাবে তো? আর মাইনাসটা যদি গুণ করি তাহলে কত হয়ে যাবে? 1 মাইনাস 2 ইন্টু এটা, তো 2 ইন্টু এই যে দেখ এক্স স্কোয়ার, ওটার মান তো এক্স আছে। হ্যাঁ বইয়ে অ্যান্সার এভাবে লিখ, মাইনাস 1/2 এক্স স্কোয়ার প্লাস সি দিয়েছে, দেখ এটা লিখবি, কোনো ভুল নেই। চল কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। উদাহরণ 11 এ যতগুলো স্টার দিবি কম, মানে পরীক্ষায় চলে এসে ধরে নিতে পারিস। উদাহরণ 11 এ আমাদের বই এ দেওয়া, তোদের বই 1 নম্বর আছে। ও আচ্ছা 11 1 আছে, তো 11 1 11 1 যতগুলা স্টার দিবি কম আছে, দেওয়া আছে তোর বই আগে থেকে, দেখ পরেরটা একটু কম ইম্পর্টেন্ট, ঠিক আছে? দেখ পরেরটা পরে বল, পরে জটিল আছে একটু, আগে 11 1 নম্বরটা দেখ। এগারোর 1 কি আছে? ইন্টিগ্রেশনটা উপরে ডিএক্স
নিচে রুটের মধ্যে সাইন কিউব এক্স সাইন এক্স প্লাস আলফা। এই তো আছে অঙ্কটা। দুভাবে করা যায়, বই মতো করে করবো না, এমনি করব। দেখ সবাই কি করছি, এই সাইন কিউবটাকে বাইরে আনবো। তো বাইরে আনলে 3/2 দেখতে বাজে লাগবে। তো ভালো আকারে আনার জন্য সাইন টু দি পাওয়ার 4 লিখলাম। তার মানে একটা সাইন এক্স গুণ করলাম। তো এটা কি আকাশ থেকে এসে পড়বে আমার কাছে? না। তাহলে কী করবো? মাইনাস করবো বলছি। গুণ আকারে আছে, মাইনাস কেন করবো? ভাগ করবো। যোগ আকারে আছে যে তুই ইয়ে করবি, বিয়োগ করবি। সাইন এক্স ভাগ করে দিলাম, হলো। পরের লাইনে যা বুঝলাম, সাইন স্কোয়ার এক্স কিন্তু বাইরে বেরিয়ে আসলো। আর রুটের মধ্যে কি পড়ে থাকলো? সাইন এক্স প্লাস আলফা ডিভাইডেড বাই সাইন এক্স। আচ্ছা, কি বলেছি, যখন কিছু বুঝতে পারবি না, যেটা আছে রুটের মধ্যে ওটাকে জেড স্কোয়ার ধরে নিবি রুট থেকে বের করার জন্য। আচ্ছা, লাভটা কী হবে ধরে একটু ভাব। এটাকে যদি আমি জেড স্কোয়ার ধরি, তাহলে ডেরিভেটিভ করার সঙ্গে ইউ বাই ভি করতে হবে। ইউ বাই ভি করলে নিচে ভি স্কোয়ার থাকে, তার মানে নিচে থাকবে সাইন স্কোয়ার এক্স। আছে সাইন স্কোয়ার নিচে, দেখ কাজে লাগবে তাহলে কিছু না কিছু। বুঝতে পারলাম? তোকে তো এমনিই বলেছি আমি, যখন কিছু বুঝতে পারবি না কি না, যেটা রুটে আছে ওটাকে জেড স্কোয়ার এমনি ধরে নিবি। ঠিক আছে? ওটা 90% অঙ্ক ওই ভেতরে হয়ে যাবে, 10% আটকাবে রেয়ার কেস। তো দেখ কী করছি আমরা, ধরি সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স সমান সমান জেড। তো নিচে কত লিখবো? নিচে সাইন স্কোয়ার এক্স লিখবো। উপরে কি করলাম, প্রথমে সাইন এক্সটাকে রেখে দিলাম। সাইন এক্স প্লাস আলফা ডেরিভেটিভ কত? হ্যাঁ, জেড স্কোয়ার নিব, জেড স্কোয়ার নিলাম। আচ্ছা, তো সাইন এক্সটাকে রেখে দিয়ে ডেরিভেটিভ এটা হলো, মাইনাস দিলাম। এবার আমি সাইন এক্স প্লাস আলফাকে রেখে দিব। আর সাইন এক্সের ডেরিভেটিভ কত হবে? হ্যাঁ, হাই রে উফ, 1ই তো হবে। ঠিক আছে, এক্স প্লাস আলফা ডেরিভেটিভ 1ই হবে বলে কিছু বললাম না আর। ঠিক আছে? আচ্ছা, এখানে 2z dz dx হলো, ক্লিয়ার? ওকে, উপরে কি সাইন a মাইনাস বির সূত্র আছে? আছে। সূত্র অ্যাপ্লাই করে দিই, সাইন এক্স মাইনাস আলফা হবে তো? হবে। নিচে হয়ে গেল সাইন স্কোয়ার এক্স, ডিএক্সটাকে এখানে লিখলাম 2z dz। আচ্ছা, এক্স কেটে গেল, সাইন মাইনাস আলফা, তার মানে মাইনাস সাইন আলফা। আচ্ছা, কিন্তু ওটা রেখে কোনো কাজ নেই তো। আমার কার মান দরকার? আমার শুধু এতটুকুরই মান দরকার আছে কোশ্চেনে, তাই তো? আমার এতটুকু মান দরকার তো। দেখ, এটারই মান দরকার শুধু। তাহলে সাইন আলফাটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে -2 বাই সাইন আলফা ইন্টু জেড ডিজেড। কথাটা আমার ক্লিয়ার? সবারই ক্লিয়ার তো? কোথায় অসুবিধা হলো বল? আচ্ছা, এবার দেখ, তো dx বাই সাইন স্কোয়ার এক্স, তার মানটা বসাচ্ছি, -2 বাই সাইন আলফা ইন্টু জেড ডিজেড দিলাম। আর নিচে শুধু এইটুকুটা পড়ে আছে, এর মান কত? এর মান তো আলটিমেটলি জেড, না জেড রুট থেকে বেরিয়ে আসলো। তো এই জেড কেটে গেল। আচ্ছা, -2 বাই সাইন আলফা তো ধ্রুবক, ওকে বাইরে বের করে দিলাম। ঠিক আছে, পরের লাইনে -2 বাই সাইন আলফা, ডিজেড ইন্টিগ্রেশন কত হয়? জেড প্লাস সি, তার মানে -2 বাই সাইন আলফা, জেডের মান যেটা আমরা ধরেছি সাইন এক্স প্লাস আলফা বাই সাইন এক্স প্লাস সি। আচ্ছা, অনেকে কী করে জানিস, এই জায়গাটাতে না এটাকে ভেঙে নেয়, মানে উপরেরটাকে ভেঙে নিল, সাইন এ কস বি কস সাইন বি করার পর এটা দিয়ে ভাগ করে দেয়। তো উপরে চলে আসে একটা কট এক্স, কস আলফা প্লাস কট এক্স ইন্টু যেটা আসবে। ঠিক আছে, তো এই দেখ, যদি সাইন স্কোয়ারটাকে উপরে নিচে যাবে কত যাবে? কোসেক স্কোয়ার। যদি কটটাকে আবার জেড ধরতাম, সেই ক্ষেত্রে কোসেক স্কোয়ারের মানটা পেয়ে যেতাম, বইয়ে ওই নিয়মে করা আছে। ঠিক আছে, তো এটাও করতে পারিস, মানে একই অ্যান্সার, শুধু এই আমার যদি এই অ্যান্সারটা দেও, আমি যদি উপরটা খুলে দিয়ে ভাগ করে দিই, ওটা অ্যান্সার আসবে। দরকার না এটাও চলবে ওটাও চলবে, যার যেটা ইচ্ছে। প্রমাণ তো করতে বলেনি আমাকে, তবে খুবই ইম্পর্টেন্ট অঙ্ক, তাড়াতাড়ি টুকে নেয় দেবে। দেখ
সংক্ষিপ্ত 4 নাম্বারটা দেখ, তাড়াতাড়ি দেখ। কত আছে বলতো? উপরে আছে x⁵, নিচে আছে 1 + x³। তো বুঝতেই পারছি যে আমাকে কি করতে হবে, 1 + x³ ধরতে হবে z²। আচ্ছা, x³ এর ডেরিভেটিভ কত হয়? 3x², তাই তো? আচ্ছা, তো আমি এক কাজ করলাম, x² dx এর মানটা বের করে রাখলাম 2/3 z/dz। তো একটু আগের মানটা বসানোর আগে না একটু মডিফাই করতে হবে, তাকাবো সবাই। মানটা বসানোর আগে উপরে আছে x⁵, কিন্তু আমি মান পাচ্ছি কার? x² এর। তাহলে আমি এটাকে লিখলাম x³ × x² dx, ঠিক আছে? আর নিচে আছে রুটের মধ্যে 1 + x³। এবার মানটা বসাবো, দেখ কী লাভ হলো এতে আমার। আচ্ছা, x³ এর মানটা আমি বলতে পারবো z² - 1। দেখ, x³ এর মানটা z² - 1 লিখলাম, z² - 1। আর x² dx এর মানটা আছে আমার কাছে, এই যে 2/3 z × dz। তাহলে লিখে দেবো 2/3 z × dz। আর নিচে তাহলে কত হবে? নিচে শুধুমাত্র z হবে, z আর z বাড়ি চলে গেছে, 2/3টা বাইরে এসছে। কাকে ইন্টিগ্রেশন করতে বলছে এখন? শুধু আমাকে z² - 1কে। z² এর ইন্টিগ্রেশন নতুন করে বলার কিচ্ছু নাই, z³/3 1 এর ইন্টিগ্রেশন z + c। z এর মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে অঙ্ক শেষ। z এর মানটা যেটা হবে সেটা হবে z² এর মানটা, তাহলে z এর মানটা হবে এটার পাওয়ার 1/2। তাহলে 1/3 1 + x² তার পাওয়ার 3/2 মাইনাস রুটে, আচ্ছা এটা 1 + x² তার পাওয়ারটা 1/2 + c। তাড়াতাড়ি টুকবি একটু, হ্যাঁ আশা করছি বুঝে নিয়েছিস, তাড়াতাড়ি করে টুকবি। এটা একটাই তো আছে, ও আচ্ছা দুটো হয়ে গেছে। এত ভুল করছি না, পড়ানোতে মন নেই আমার, ছেড়ে দে তোরা, আমার কাছে পড়িস না। আবার তো ইন্টিগ্রেশন করার পরও চিহ্ন দিচ্ছে ইন্টিগ্রেশনের, ভাব। এইটা রে, এইটা ওয়ান প্লাস x³ এর মানটা কত? z²। তাহলে x³ এর মান কত? 1 প্লাস, এটা z² হবে তো? হ্যাঁ দেখো 10:40 বাজেনি তো এখনো। হ্যাঁ কি বলছিস? 40 বেজে গেল। হ্যাঁ যা, আর একটা অঙ্ক যা, তুই দেখে চলে যা, বাড়িতে করে নিবি, দেখে নিয়ে করে চলে যা। দেখে চলে যা, তুই ওটা দেখে চল যা, ঠিক আছে? বাড়িতে করে নিবি। দেখ 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 11 নম্বরটা দেখ, 11 নম্বরটা উপরে আছে sin 2x dx, নিচে আছে a² sin² x প্লাস b² cos² x। আচ্ছা, যদি কেউ বুঝতে না পারিস আমি বোঝাচ্ছি, ভালো করে বুঝে একটু। তাহলে টাকা sin² x কে ডেরিভেটিভ করলেও sin 2x পাওয়া যায়, cos² x কে ডেরিভেটিভ করলেও sin 2x পাওয়া যায়। যদি বুঝতে না পারিস আমি বোঝাচ্ছি, অসুবিধা নেই। ধরি a² sin² x প্লাস b² cos² x সমান z। a² কে রেখে দিলাম, sin² x এর ডেরিভেটিভ করছি, কত লিখবো? 2 sin x, আর sin x এর ডেরিভেটিভ cos x।
বি স্কোয়ারকে রেখে দিলাম, কস স্কোয়ার ডেরিভেটিভ 2 cos x, cos x এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স ইকুয়ালস টু ডিজেড ডিএক্স। লক্ষ্য করে দেখবো সবাই, 2 sin x cos x এখানেও আছে, 2 sin x cos x এখানেও আছে। সূত্র কি? সাইন টু সূত্রটা। তাহলে আমার যদি 2 sin x cos xটা বাইরে চলে আসে কত পাচ্ছি? তাহলে আমি এখান থেকে a স্কোয়ার, এখান থেকে মাইনাস বি স্কোয়ার সমান সমান ডিজেড ডিএক্স। এটাকে কত লিখবো? সাইন 2x, তাই তো? এটাকে লিখে দিলাম সাইন 2x, এদিক থেকে আসলো ডিএক্স, তার মানটা 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড। যা চলে যা, বুঝে গেলি তো এবার? যা চলে যা। এই দেখ, এবার অঙ্কটা করছি। উপরে লিখলাম 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড, আর নিচে আছে আমার কাছে জেড, তাহলে 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিজেড বাই জেড, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ জেড প্লাস সি, 1/a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার লগ অফ জেড। জেডের মানটা কত আছে আমার কাছে? জেড এই তো এ স্কোয়ার সাইন স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার কস স্কোয়ার এক্স প্লাস সি। হ্যাঁ, ডান। হোমওয়ার্কগুলো বলে দিই, ছুটি বলে দিই, হোমওয়ার্কগুলো বলে দিই। টুকে নে হোমওয়ার্কগুলো, টুকে নে, আরেকটা অঙ্ক করতে হবে, নাহলে পারবি না। একটা অঙ্ক করতে হবে, আর একটা করালে ছুটি। কাটছে, দেখ কাটতে বসে যাবে এখানে, কাটতে বসে গেছে অলরেডি। দেখ 3 নম্বরটা দেখ, জেড স্কোয়ার মাইনাস 1 হয়ে গেল রে। তো জেড স্কোয়ার মাইনাস 1, একটা বাইরে 2 থাকবে, ডিজেড হয়ে গেল। তো ইন্টিগ্রেশন করে এবার। বল কি আছে বল তো? ট্যান মনে হয় কিউব দিয়েছে, 3 নাম্বারটা সংক্ষিপ্ত, ট্যান কিউব sec 2x dx, এইটা তো গোটা। আমি জানি যে sec x এর ডেরিভেটিভ হয় sec x tan x, তাই আমি sec 2xটাকে জেড ধরলাম। ডেরিভেটিভ হলো sec 2x tan 2x, 2x এর ডেরিভেটিভ 2 সমান সমান dz dx। এবার এই যে আমার কাছে tan আসলো একটা, তো এক কাজ করছি, tan স্কোয়ার 2x লিখছি, ওটাকে আলাদা, আর একটা tan 2x ইন্টু sec 2x। সমস্যাটা হচ্ছে আমি এইটার মান পেয়ে যাচ্ছি, এটাকে নিয়ে করব কি? কাকে জেড ধরেছি? সেককে। তাহলে এক কাজ করছি, এটাকে আমি সেক স্কোয়ার এক্স মাইনাস 1 লিখে দিচ্ছি, তাহলে এটার মানটা বসাতে পারবো। হলো ক্লিয়ার? হ্যাঁ দেখি তো, এখান থেকে আমার কাছে sec 2x tan 2x dx এর মানটা বেরিয়ে গেল 1/2 dz। হ্যাঁ, তাহলে এটা হয়ে গেল জেড স্কোয়ার মাইনাস 1, আচ্ছা 1/2 dz, 1/2 বাইরে বেরিয়ে আসলো, জেড স্কোয়ার মাইনাস 1 dz, 1/2 জেড কিউব বাই 3 মাইনাস জেড প্লাস সি, 1/2 1/3 sec কিউব 2x মাইনাস sec 2x প্লাস সি। ডান। আগে একটু হোমওয়ার্কগুলো মার্ক করে নে, একটু হোমওয়ার্কগুলো মার্ক করে নে। চল লিখ, তাড়াতাড়ি লিখ। অতি সংক্ষিপ্ত 6, আগে মার্ক করে, আমি আছি তো, আমি যাইনি তো কোথাও। অতি সংক্ষিপ্ত 6 10, অতি সংক্ষিপ্ত 6 10 14 2 17 22 25 26 29, সংক্ষিপ্ত 2 5 9 13 2 2 5 9 লিখেছিস, 13 2 লিখেছিস, আর 18। হ্যাঁ বল।